আমাদের আমির সাহেব, সবাইকে আমার সালাম জানাই। আমাদের এখানে পানির সংকটটা তো অবশ্যই আছে, আর দুর্গন্ধ আছে পানিতে, গ্যাসেরও ভীষণ সংকট। আমাদের ভাইয়েরা বলেছে, কিন্তু তারপর আরও কিছু ত্রুটি আছে, সেটা আমি একটু তুলে ধরতে চাই। সেটা হচ্ছে মণিপুর স্কুলের সামনে কিছু ছেলেরা খুব আড্ডা করে, ওইটা ফেরাইতে হবে। আর স্কুলের বেতনটা কমাইতে হবে, কারণ আমাদের উপরে গার্ডিয়ানদের উপরে খুব ভার বহন করে বেতনটা। আর আরেকটা কথা, ব্রিজের উপরে কিছু সংখ্যক লোক থাকে, ওই লোকগুলা মানে বাচ্চারা ভয় পায় অনেক টাইমে। যেহেতু আমি বেশিরভাগ অসুস্থ থাকি, আমার মেয়ের সাথে যেতে পারি না, কিন্তু ওই বাচ্চারা থাকলে আমার ভয় লাগে। এই ব্রাঞ্চ এই ব্রিজের উপরে, এই ব্রিজের উপরটা ক্লিয়ার করে দিতে হবে। আর বিশেষ করে আমাদের কিছু মধ্যবিত্ত আপারা আছে, দুর্ভোগের ভিতরেই আছে, ওদিকটা একটু খেয়াল করতে হবে। যেরকম আমার নিজের ব্যাপারটা একটু বলতেছি, আমি একজন রক্ত স্বল্পতা, আমার ব্লাডে ইনফেকশন। আমি এই মাসে মানে গত মাসের 5 তারিখে সিঁড়ির থেকে পড়ে গেছি, পড়ে যে আমার হাতটা এখান থেকে ভাঙছে। তো ব্যান্ডেজ করা ছিল এই পর্যন্ত, 4 দিন আগে ব্যান্ডেজটা খুলছি। ইমোশনে দেখাচ্ছি আবার এখানে ব্যয়বহুল আছে, কিন্তু এই ব্যয়বহুলটা আমি বহন করতে পারতেছি না। এমনকি আমি ওষুধও কিনতে পারতেছি না, আমার ওষুধ কালকে সকালে শেষ হয়ে গেছে, এই অবস্থায় আছি। কিন্তু আমাদের মতো মধ্যবিত্তরা কার কাছে বলতেও পারি না, সইতেও পারি না। আমার নাম রকি আক্তারি, আমি সংগঠনের সাথে জড়িত। আমার হাজবেন্ড এইখানে আছেন, সে জামাতের রকম, কিন্তু সে কাউকে কিছু বলবে না, আমাকেও বলতে দেবে না। এই অবস্থা। আমি অনেকের কাছে বলছি, কিন্তু কারো কাছে কোনো উপকার পাইনি। একদিন মনে করেন আমার সাহেব রাত্রে আসছে বাসায়, সে আমার কাছে খানা চাচ্ছে। আমি বলছি খানা তো নাই, ঘুমিয়ে পড়ো, রাতটা শেষ হয়ে যাবে। তখন আমার সাহেব বলতেছে যে আমি ঘুমিয়ে পড়বো, আমি অসুস্থ মানুষ, তারও পায়ে ইনফেকশন আছে, তার পায়ে খুব সমস্যা, ইনকাম সোর্স খুব কম, আর আমার তো হাতে অবস্থা। পর্যাপ্ত। তৃতীয় সমস্যাটা হচ্ছে জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলেই পানি, রাস্তাঘাট ডুবে যায়। এটার জন্য সরকার দায়ী নয়, আমরা সবাই দায়ী। নিজের গার্বেজটা আস্তে করে নিয়ে ড্রেনের মধ্যে ফেলে দেই, জালু দিয়ে ড্রেনের মধ্যে ময়লাটা ফেলে দেই। তো সরকার ডেইলি একবার তো ড্রেন পরিষ্কার করতে পারবে না। এই ড্রেন পরিষ্কার করা হবে ইনশাল্লাহ, কিন্তু এটাকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। যদি সবার এই সচেতনতা থাকে, তাইলে বারবার এটা ভরবে না। তারপরে আমাদের কয়েকটা, বেশি নাই, 3টা মাত্র সড়া আছে। সড়াগুলার একই অবস্থা, সবাই ওই সড়ার মধ্যে ময়লাগুলা ফেলে দেয়। সড়া কি ময়লা ফেলার জায়গা? ময়লা ফেলার জন্য তো ময়লার ভাগাড় আছে। আবার ময়লার ভাগাড়ে কোনো সময় আগে দেখতাম, এখন অবশ্য চোখে একটু কম পড়তেছে, যে ময়লা জমে আছে আর মাছি মশা ভনভন করতেছে। এখন অনেকটা উন্নতি হয়েছে, তবে আরো উন্নতি দরকার। সেই জায়গায় নাগরিক সচেতনতা লাগবে। আপনারা আপনাদের দায়িত্বটা পালন করবেন, নগরও তার দায়িত্ব সে পালন করবে। এই উভয় দিক থেকে দায়িত্ব পালন করলে আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। এরপরে আসছে কিশোর গ্যাং এবং মাদকের সমস্যা। এই দেখেন আওয়াজ এখানে সবচেয়ে বেশি জোরালো, এবং এটা নিয়ে আমাদের মা বোনেরা বেশি শঙ্কিত। তাদের বাচ্চারা স্কুলে যাওয়া আসার পথে কি ঘটে যায়, তাদের বোধ দুর্বল করে। এখানে পুলিশের লোকেরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে তারা যেন বিষয়টা সিরিয়াসলি নেন। তারপরে আছে আপনাদের সমস্যাগুলোর মধ্যে স্কুলের কোথাও কিছু অনিয়ম, কিছু দুর্নীতি পর্যায়ের বিষয়, সেইটাও মন্ত্রী মহোদয় শুনে গেলেন। তিনি যথাযথ মন্ত্রণালয়কে এগুলা ইনশাল্লাহ আমি আশা করি যে তিনি পৌঁছাবেন, পার্শ্ব করবেন। এই কয়টা মৌলিক সমস্যা বড় মাত্রার। তার সাথে রাস্তা দখল, বিভিন্ন জায়গায় বসে গেছে হকাররা, তারাও এই দেশের মানুষ, এরা খুব ধনী সম্পদশালী না, তাদেরও রুজি রোজগারের দরকার আছে, কিন্তু তাদেরকে একটা শৃঙ্খলার আয়তায় নিতে হবে। রাস্তা তো ব্যবসার জন্য না, রাস্তা হচ্ছে চলাচলের জন্য। এই রাস্তাটা চলাচলের জন্য মুক্ত করে দিতে হবে।
এইটা মূলত আমি আশা করবো যে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে আমাদের মাননীয় প্রশাসক যিনি আছেন তিনি এই গুরু দায়িত্বটা পালন করবেন, আমরা তার সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সবাই সহযোগিতা করবেন তো আপনারা ইনশাআল্লাহ। আমরা যদি এই কয়টা কাজ আপাতত করতে পারি, বা বিদ্যুতের সমস্যা শহরে খুবই কম, এটাকে উঠাবেন না, আমি এটা সাক্ষী। গ্রাম অঞ্চলে কিন্তু কষ্টটা বেশি, কিন্তু আমরা একই দেশের নাগরিক। সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে বিদ্যুৎ সমস্যার সমাধান করার জন্য। ওই সংসদের বিবৃতি বাদ দেন, বাস্তবতায় চলে যায়। সেটা আমাদের সবার সমস্যা, একদিনের না দীর্ঘদিনের তৈরি সমস্যা। এগুলো সমাধানে কিন্তু একটু সময় লাগবে, সময় দিতে হবে। এবং আমরা আশা করি যদি সরকারের সঙ্গত উদ্যোগে বিরোধী দল আমরা যথাযথ সহযোগিতা করি, আমরা একটা ভালো দেশ করতে পারবো ইনশাআল্লাহ। দেশ শুধু সরকারি দলের না, শুধু বিরোধী দলের না, দেশ আপামর জনগণের। আমরা আপনাদের চৌকিদার, পাহারাদার, এর বেশি কিছু না। আপনাদের জীবন, সম্পদ এবং ইজ্জতের আমরা হচ্ছে পাহারাদার। আমরা এই পাহারাদার এটা করতে চাই। আর আমি একটু মাপ চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী যেমন সারা দেশের দায়িত্ব পালন করেন, ঠিক আমার উপরেও বিরোধী দলীয় নেতা হিসেবে এইরকমই কাছাকাছি একটা দায়িত্ব, যার কারণে প্রতিদিন আমার পক্ষে আপনাদের কাছে আসা সম্ভব হয় না। যদিও আমার মন চায়, অন্তর চায়, অনুভব করি, কিন্তু যখনই সময় পাই আমি চলে আসি আপনাদের কাছে। তা আমিও আসবো, আপনারাও যাবেন। এভাবে ইনশাল্লাহ মিলেমিশে আমরা কাজ করব। ওনাদের কিছু সমস্যা নিয়ে এখন ডাইরেক্ট প্রশাসক আমার কাছে আসতে বলেন। আর হ্যাঁ, আর কিছু কিছু ব্যাপার নিয়ে আপনারা সরাসরি মাননীয় প্রতিমন্ত্রী অ্যাক্সেস দিয়েছেন, আপনারা তাকে রিচ করবেন ইনশাআল্লাহ। তাকে এই উদারতার জন্য, এবং এই এলাকার সাবেক বাসিন্দা, আর আমরা আজকে নাগরিকত্ব একটা দিয়ে দিলাম এই এলাকা, আপনারা অসুবিধা নাই তো নাগরিকত্ব, মাশাআল্লাহ। তো সেই হিসাবে আমরা ওনাকে এই এলাকার নাগরিক হিসাবে আপনারা ওনাকে রিচ করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। যেহেতু আমরা কিছু জায়গা দেখবো, আরো কিছু জায়গায় বসবো, আরো আসবো, আরো একসাথে কাজ করব। দেশ আমাদের সবার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সরি।